কেউ বোরকা পরিধান করে পালায়ন করছে, আছে না নাই? কেউ আবার আল্লাহর নবীর সুন্নত দাড়ি মুন্ডিয়ে যেন মানুষ যেন চিনতে না পারে সেই এইভাবে দাড়িকে একেবারে হিন্দুদের মতো সেজে পালাতে চাচ্ছে। কিন্তু আল্লাহ বলছে না, তুই পালাতে পারবি না, যেথায় যাবে না কেন আমার পাকড়াও থেকে তুমি বের হতে পারবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আল্লাহর নবী বলেছেন তখনই মুসলমানদের সেই ধ্বংস চলে আসবে যখনই তারা তাদের মৃত্যুর প্রতি ভয় করবে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। যদি দুনিয়াকে সেই ব্যক্তি ভালোবাসে, কেননা সেই ব্যক্তি দুনিয়াকে হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে অধিক ভালোবেসেছিল, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার সাজসজ্জায় সে উন্মুক্ত হয়েছে। 2 দিনের এই দুনিয়ার মধ্যে তার জীবনকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হচ্ছে মুসলিম। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি কারা? মুসলিম জাতি। কিন্তু এই পৃথিবী থেকে মুসলিম জাতিকে বিদায় করে দেওয়ার জন্য গোটা বিশ্বে কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, নাছাড়া সবাই একত্রিত হয়েছে মুসলিমদেরকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়। সম্মানিত দ্বীন ভাইরা, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু কথা বলেছেন। হাদিস শরীফের ভিতরে কথাগুলো এভাবে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাকু আন তাদাআল উমাম কামা ইয়াতাদাআল উমামি আল আকিলাতু ইলা কসআতিহা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তাম বিশ্বের মধ্যে আমার এই উম্মতকে ধ্বংস করার জন্য কাফেররা ঐক্যমত পোষণ করবে, তাদের একটা ইত্তেহাদুল উম্মাহ তারা গঠন করবে। বর্তমান সময়ে জাতিসংঘের যে নাম সেটা হচ্ছে আল ইমামুল মুত্তাহিদা। জাতিসংঘকে আরবিতে বলা হয় আল ইমামুল মুত্তাহিদা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এই ইমাম আল উমাম এই শব্দটি তিনি বলেছেন, এই শব্দের সাথে বর্তমান জাতিসংঘের সাথে মিলে যাচ্ছে। আজকে জাতিসংঘে যারা দায়িত্বরত আছে এরা অধিকাংশই ইহুদি, খ্রিস্টান যারা আছে এদের দালাল বসে আছে, কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায় এই পায়তারা তাদের চলছে। বিশ্বনবী তাই ভবিষ্যতের বাণী তিনি বলেছেন, ইউশাকু আন তাদাআল উমাম, সকল বৈশ্বিক, সকল ইহুদি, খ্রিস্টান, নাসারা ঐক্যমত পোষণ করেছে, কামা ইয়াতাদাআল আকিলাতু ইলা কসআতিহা, যেমনি ভাবে মেহমানকে খাবার দেওয়ার জন্য দস্তরখানা বিছিয়ে মেহমানদেরকে আহ্বান করা হয় খাওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে আজ মুসলমানদেরকে পৃথিবী থেকে চিরত বিদায় করার জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, কুফফাররা একমত হয়েছে। তাদেরকে তারা আহ্বান করছে, আসো একমত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করতেই হবে। এই চিন্তা চেতনা তাদের লালিত পালিত হচ্ছে। এদিকে বিশ্বনবী ভবিষ্যৎ সম্পর্কে এই কথাটা বলেছেন। এই মুহূর্তে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টি, এই অবস্থা, তাদের এই অবস্থা, যে বন্যার এই অবস্থাটা কেন, কিভাবে হবে? বিশ্বনবী বলেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইর, মুসলমানদের অবস্থা এমন হবে নদীর ভিতরে যেমন খড়কুটা ভেসে যায়, ঠিক তেমনি ওদের ষড়যন্ত্রের কারণে মুসলমানরা এভাবে খড়কুটার মতো তাদের অবস্থান হয়ে যাবে। আজ আমরা যদি দেখতে পাই ইরাক, ইরান, ফিলিস্তিন, সিরিয়া, বসনিয়া সহ আফগানিস্তান সহ
যত জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, বিশ্বনবীর সেই হাদিসটি মনে পড়ছে যে মনে হয় যেন বিশ্বনবী আজকের দিনে মনে হয় ঘোষণা দিয়েছে যে মুসলমানদের এইরকম পরাজয় কিছু আসবে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই অবস্থা হবে, কি কারণে হবে? আল্লাহর নবী বলেছেন ওহান। ওহান শব্দ তিনি ব্যবহার করেছেন ওহানের কারণে। ওহান কি? ওহান হচ্ছে বিশ্বনবী বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াল মাউত। বিশ্বনবী বললেন শেষ জমানায় আমার উম্মতেরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, তাদের মৃত্যুকে তারা ভয় করবে, মৃত্যুকে তারা অপছন্দ করবে, দুনিয়াকে তারা প্রাধান্য দিবে। এটাকে বলা হয় কারাহিয়া, ওহান বলা হয়। এই ওহানের কারণে তারা ধ্বংস হবে। তাই তো আজকে দেখা যাচ্ছে বিষয়টি এমন, প্রত্যেকটি মানুষ আজ বাঁচার জন্য, মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য কেউ বোরকা পরিধান করে পালায়ন করছে, আছে না নাই? কেউ আবার আল্লাহর নবীর সুন্নত দাড়ি মুন্ডিয়ে যেন মানুষ যেন চিনতে না পারে সেই এইভাবে দাড়িকে একেবারে হিন্দুদের মতো সেজে পালাতে চাচ্ছে। কিন্তু আল্লাহ বলছে না, তুই পালাতে পারবি না, যেথায় যাবে না কেন আমার পাকড়াও থেকে তুমি বের হতে পারবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আল্লাহর নবী বলেছেন তখনই মুসলমানদের সেই ধ্বংস চলে আসবে যখনই তারা তাদের মৃত্যুর প্রতি ভয় করবে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। যদি দুনিয়াকে সেই ব্যক্তি ভালোবাসে, কেননা সেই ব্যক্তি দুনিয়াকে হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে অধিক ভালোবেসেছিল, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার সাজসজ্জায় সে উন্মুক্ত হয়েছে। দুই দিনের এই দুনিয়ার মধ্যে তার জীবনকে সুপিয়ে দিয়েছে, দুনিয়াটাকে সে মস্ত বড় মনে করেছে। কিন্তু যুগে যুগে যদি আল্লাহর নবীর যুগের যদি তাকানো হয়, ইসলামের সোনালী যুগের দিকের যদি তাকানো হয়, ওই মুহূর্তে যে সকল সাহাবা আজমাইন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়েছে, তারা তাদের জীবনকে পরোয়া করেন নাই, দুনিয়ার সকল ধন সম্পত্তিকে লাথি মেরে দিয়ে আল্লাহর দিদারে তারা শহীদ হয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আজও যদি মুসলমানেরা তাদের সেই ঐতিহ্যকে যদি ফিরিয়ে পেতে চায়, ইসলামকে যদি বিজয় করতে চায়, তারা তাদের মৃত্যুকে পরোয়া না করে দুনিয়ার এই সকল সাজসজ্জাগুলোকে ভালো না বেসে আল্লাহর সেই দিদারের জন্য, মৃত্যুর জন্য যদি সদা সর্বদা প্রস্তুত থাকে, কখনোই কোনোদিন কাফেরদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত পৃথিবীতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমরা আজ দেখতে পাচ্ছি পৃথিবীর যতগুলো মিডিয়া আছে, এই মিডিয়াগুলো মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত দিচ্ছে। ওরা মুসলমানদেরকে মারার জন্য এক একটা ষড়যন্ত্র এক একটা পায়ে তারা করছে। আর মুসলমানেরা যখন তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করে, ওই মুহূর্তে তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত দেয়, ওই মুহূর্তে তাদের পিছনে ষড়যন্ত্র লিড়িয়ে পড়ে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি দুনিয়াতে আসার পরে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর খাতায় নাম দিয়েছে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, ওই ব্যক্তি তাদের সামনে কখনো কোনোদিন মাথা নত করে না। তারা কখনো কোনোদিন মাথা নত করে না। বন্ধুগণ আমার, এই জন্য সমস্ত কাফের একমত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এরা মুসলমানদেরকে মারার জন্য সবাই একত্রিতভাবে এক হয়েছে। মুসলমানদেরকে মারার ব্যাপারে তাদের সিদ্ধান্ত অটল, তাদের সিদ্ধান্ত স্থাপকা পুরোপুরি তাদেরকে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বিশ্বনবীর হাদিস যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফর, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ না ছাড়া সবাই একমত পোষণ করেছে যে মুসলমানদেরকে কিভাবে মারা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। যেখানেই মুসলমানেরা মাথা নাড়া দিয়ে ওঠে, সেখানেই তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, ঠিক কিনা? এই জন্য
আমাদেরকে সতর্ক থাকতে হবে কাফেরদের এই ধরনের ষড়যন্ত্র যেন মুসলমানদের মধ্যে না আসতে পারে, মুসলমান তাদের এই সকল ষড়যন্ত্রে ফাঁদে যেন না পড়ে, আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, ইরাক যখন আক্রমণ করলো, তারা আমেরিকা এবং আফগানিস্তান যখন আক্রমণ করলো, আক্রমণের পূর্বে তারা প্রায় 10 লক্ষ শিশুকে তারা হত্যা করেছে। কত লক্ষ? 10 লক্ষ শিশুকে তারা অবরোধ দিয়ে হত্যা করেছে। ওরা জঙ্গি হয় না, আর মুসলমানেরা যখনই তাদের এই হত্যার বিরুদ্ধে যখন আবার প্রতিবাদ করে, তখনই মুসলমানদেরকে মিডিয়ার মধ্যে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়। প্রিয় বন্ধুগণ আমার, আজ এই অবস্থা কেন? একমাত্র একটাই কারণ, মুসলমানেরা হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে অত্যাধিক ভালোবেসেছে, ওয়া কারাহিয়াতিল মাউত, মওতকে তারা ঘৃণা করেছে। এই জন্য দুনিয়াকে ভালোবাসার কারণে যে যেভাবে যখনই ক্ষমতায় আসি, যে যখনই জয় কোনো পাওয়ার পাই, আসার সাথে সাথে যে যেভাবে পায় পুঁজি পাট্টা নিয়ে যেমন ইচ্ছা তেমনি নিজেকে ঘুরিয়ে নেই। ঠিক কিনা? আর কথা বলো ঠিক কিনা? বিভিন্ন রাষ্ট্রে বাড়িঘর তৈরি করা, বিভিন্ন জায়গায় চলে যাওয়া, এই যে যেই বিষয়গুলো বোঝা যাচ্ছে যে আজকে আমি মুসলমানের ঘরের সন্তান হয়েও দুনিয়াকে অত্যাধিক প্রাধান্য দিয়েছি, কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে যে এই পৃথিবীতে তার হুকুম, তার আইনও কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইরাকে হামলা করার পূর্বে আমেরিকার যে ষড়যন্ত্র মুসলমানদের উপরে ছিল, আফগানিস্তানের উপরে ছিল, এদের ষড়যন্ত্র ক্ষান্ত সেখানে নয়, এরা ষড়যন্ত্র শুরু করেছে বাংলার জমিনও। বাংলার জমিনের পার্বত্য অঞ্চলগুলিতে তারা মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে টাকার লালুস দেখিয়ে, দুনিয়ার অর্থ লোভ লালসা দেখিয়ে তাদেরকে আজ খ্রিস্টান রূপে পরিণত তারা করছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে তারা অসংখ্য অগণিত মুসলমানদেরকে আজকে ধরে ধরে তারা খ্রিস্টান বানাচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য দুনিয়ার প্রতি ভালোবাসা না নিয়ে, টাকার প্রতি লোভ লালসা না নিয়ে মুসলমানদের সেই ঐতিহ্যের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে যে মুসলমান, তাদের সামনে দুনিয়াটা হচ্ছে একেবারে তুচ্ছ। তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আখিরাতকে। কাকে? আখিরাতকে তারা প্রাধান্য দেয়। দুনিয়ার এই সকল সাজসজ্জা, দুনিয়ার এই সকল অহংকার, দুনিয়ার এই সকল ক্ষমতা, দুনিয়ার এই সকল তাকাব্বুরি, দুনিয়ার এই সকল অহংকার, কোনো কিছুইকে মুসলমান পরোয়া করে না।